আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হলোগ্রাম 3D এডিট কিভাবে করতে হয় সেটা আপনাদের শেখাবো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার সাথে থাকবেন। প্লিজ কন্টিনিউ দ্য ভিডিও। হলোগ্রাম 3D কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা এখন কম্পিউটার মূল স্ক্রিনে যাচ্ছি। আমরা কম্পিউটার মূল স্ক্রিনে আসার পরে আমাদের যে সিকোয়েন্সটা আছে সিকোয়েন্সগুলো আমি আগেই নিয়েছি, কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো আমি এই সিকোয়েন্সটা অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে ইফেক্টস কন্ট্রোল যেতে হবে। ইফেক্টস কন্ট্রোলে আসার পরে আপনি এই ইফেক্টস কন্ট্রোল যদি আপনাদের এখানে শো না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে দেখুন এখানে আপনাদের ইফেক্টস কন্ট্রোল আছে। এই ইফেক্টস কন্ট্রোলে এখানে সিলেকশন করলে এখানে আপনাদের ইফেক্টস কন্ট্রোলটা পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনারা কি করবেন, ইফেক্টসে যাবেন। তো ইফেক্টসে যাওয়ার পরে কি করবেন, ইফেক্ট যদি এখানেও যদি কোনো অপশন না থাকে বা এখান থেকে কোনো যদি এখানে যদি অপশন না থাকে সেক্ষেত্রে কি করবেন, ইফেক্টস উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে ইফেক্টস কোথা থেকে নেবেন, এই দেখুন এখানে কিন্তু ইফেক্টস অপশনটা আছে। এখানে সিলেকশন করলে এখানেও চলে আসবে বা সাইডেও চলে আসবে। তো আমি এখান থেকে ইফেক্টসে গেলাম। ইফেক্টসে যাওয়ার পরে আমার দেখুন এখান থেকে ইফেক্টস কিন্তু চলে আসলো। এখানে আসার পরে আমি কি করব, এখান থেকে বেসিক 3D লিখবো, বেসিক 3D। তো বেসিক 3D যখন আমি সার্চ করলাম তখন সাথে সাথে কিন্তু বেসিক 3D চলে আসলো। তো এই বেসিক 3D এখান থেকে আমি পুশ করে নিয়ে আমার এই সিকোয়েন্সটাতে আমি ড্রপ করব। এই সিকোয়েন্সটা আমি ড্রপ করার সাথে সাথে কিন্তু আমার এইখানে দেখুন বেসিক 3D চলে আসছে। দেখুন এইখানে, ঠিক আছে, ইফেক্টস কন্ট্রোলে কিন্তু আমার বেসিক 3D চলে আসছে। এখন আমি কি করব, আমার যে ভিডিওর উপর যে সিকোয়েন্সটা আছে সেটা আমি অ্যাকচুয়ালি এটা রুট করে হলোগ্রাম 3D করব। তো আমি কিভাবে হলোগ্রাম 3D করি সেটা আপনারা দেখুন। তো আমি কি করব, এটা অ্যাকচুয়ালি আমি এখান থেকে এটা হলোগ্রাম কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমি এটা অ্যাকচুয়ালি একটু রুট করে নেব, কোন সাইডে ভালো হয়, কোন সাইড করলে। তো আমি এইরকম রাখবো, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি এটা এরকম রাখলাম, হালকা একটু জুম করে নিই। এটার পজিশনটা আমি ঠিক করে নেব। আমি পজিশনে আসার পরে হালকা একটু এদিকে নিই, হালকা এবং উপরে একটু হালকা তুলে দিই, জুম করে একটু উপরে তুলে দিলাম। দেখুন আমার কিন্তু পজিশনটা এখন মোটামুটি ঠিক অবস্থানে আছে। তো এখন আমি কি করব, আবার এখানে এসে আমি অপাসিটিটা 50 করে দেবো। অপাসিটিটা আমি 50 করে দেবো। দেখুন অপাসিটিটা 50 করার সাথে সাথে আমার কিন্তু ফেসের যে স্কিন এখানে কিন্তু দেখা যাচ্ছে, আবার আঙ্গুলের যে স্কিনটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আঙ্গুলের যে স্কিন যা আছে এই স্কিনের সাথে আমার যে এই উপরের দিকে ভিডিওটা চলে যাবে। এখন আমি একটু ভিডিওটা অন করে দেখাচ্ছি, দেখুন। তারপরে আমি কি করব, এখান থেকে অপাসিটি থেকে আমরা নর্মাল না করে আমরা এখান থেকে স্কিন করে দিই। তো আমি এখান থেকে একটু অপাসিটিটা বাড়িয়ে দিব, 84 রাখলাম, অপাসিটিটা বাড়িয়ে দিলাম। তো এখন আমি ভিডিওটা অন করে দেখি, দেখতে পাচ্ছেন একদম ইজি, মানে হলোগ্রাম 3D কিন্তু একদম ইজি। এইভাবেই কিন্তু আপনারা মূলত এডিট করতে পারবেন। আপনারা এইভাবে একদম ইজিলি ভাবে হলোগ্রাম 3D এডিট করতে পারবেন, একদম ইজি। আজকে ভিডিও এই ছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।